يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান से আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدنا علما ربي زدنا علما ربي زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কে বুঝে তার শান মাওলা তোমার লীলা খেলা কে বুঝে তার শান পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কে বুঝে তার শান মাওলা তোমার লীলা খেলা কে বুঝে তার শান তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ কথা বলুন ঠিক না ঠিক তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু ও আল্লাহ ও আল্লাহ সেই প্রভুর কাছে আমারে সেই প্রভুর কাছে আমারে প্রাণটা সঁপে দিলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা আমি অধম তারি আদনে হয়ে গেলাম বান্দা কথা বলুন ঠিক না বেঠে তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা আমি অধম তারি আদনে হয়ে গেলাম বান্দা হৃদয় মাঝে আমরা প্রভু হৃদয় মাঝে আমরা প্রভু তোমার পরম পাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার
তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন, আমাদের আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা এংসির মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আবু জাহল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেদির মতো হয়েছে। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে তারা ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে বিশ্বনবী আপনার আমার নবী তায়েফের ময়দানে 3টি ময়দানে বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবীর দান্দাভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতন বিশ্বনবীর উপরে চালানো হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত আবু জাহল সরকারের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হক্কানি আলেমগণ, সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, সেই স্বৈরাচার শাসকেরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার জীবন যাপন করানো হয়েছে। তারপরে গোটা পৃথিবীতে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না। আত্মীয় লাগে, দুঃখ লাগে, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্ববাসী কাঁদে, যার জন্য গোটা বিশ্বের সবচেয়ে দাঁড়ানোর ব্যবস্থা বেশি হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই 16টি 17টি বছর
বলে নাই। সুতরাং সে নবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে নবীর প্রিয় সাহাবায়ে কিরামদের মতন করে যদি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি আয়না ঘরে যাওয়া লাগে, আলেমদের মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, প্রিয় সাতক্ষীরাবাসী আপনাকে বলতে চাই, নবীর মতন করে রক্ত দেব, জীবন দেব, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে রক্ত দেব, জীবন দেব। এই কোরআন সর্বনা কারা কারা দোহাত তারা আল্লাহকে দেখে দেই তারা তারা। নারায়ে তাকবীর, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলন করবার পটভূমি, বাংলাদেশের শেষ সীমানার ইসলামী আন্দোলন করবার পটভূমি, সাতক্ষীরা জেলার সদর থানার ঐতিহ্যবাহী পাঁচানী যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের 21তম তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিল পরিচালনা আছেন মাওলানা আসাদুল ইসলাম, পেশ ইমাম, পাঁচানী বাইতুল জান্নাত জামে মসজিদ। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী। আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য গোটা জীবনটা কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ দিবসে উপস্থিত থাকবেন আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান 7 নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মোহাম্মদ শাহিন সর্দার, ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন, শিক্ষক, তানজিমুল উলুম গার্লস মাদ্রাসা খুলনা। আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সুরের মঞ্চনা আপনাদেরকে ভাসাবেন এই জনপদের কৃতি সন্তান, আমার স্নেহের ছোট ভাই, দক্ষিণবঙ্গের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মোহাম্মদ সাকিব হাসান। আল্লাহ পাক তাকেও কবুল করুক। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বাতিলের আতঙ্ক, যার আলোচনা শোনার জন্য আপনারা পাগল পরা হয়ে বসে আছেন, হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসির পরিষদ, জলঢাকা, নীলফামারী। আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিরন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করে, যিনি আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করে ঈদ পরবর্তী কোরআনের তাফসীর মাহফিলে যেমনই করুণা করে, দয়া করে, মায়া করে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে, দিনের কর্মব্যস্ত থেকে দুপা মারিয়ে রাতের ঘুমকে হারাম করে যে মহান রব পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মসজিদ, আল্লাহর মেহমান হওয়ার জন্য যে মনিব কবুল করেছেন, সে মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দেশারি বিশ্ববর্ণাদেবীদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা বিশ্বনবীকে নির্যাতিত নিষ্পেষিত করেছে। আজকের তাফসীর মাহফিল থেকে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি, কথা বলুন ঠিক না বেঠিক? এখন কি আর ভয়টায় আছে নাকি? জোরে বলেন আছে নাকি? যারা আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারাই তো এখন জমিনে পালিয়ে বেড়াচ্ছে, কথা বলুন ঠিক না বেঠিক? আর সাতক্ষীরার ইঞ্চি ইঞ্চি মাটি, সাতক্ষীরার প্রত্যেকটা মানুষ হবে ইঞ্চি ইঞ্চি মাটি। এরা ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, ফাঁসির কাজটা ঝলতে পারে, কিন্তু বাতিল শক্তির কাছে 17টি বছর ধরে এই সাতক্ষীরার জনপদেরা কোনো জালিমের কাছে মাথা নত করে না, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যারা রাস্তা আছেন, প্লিজ আপনাদেরকে বলবো একটু জায়গা আসে পিছনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বন্ধুরা, এমন একটা সময় ছিল তাফসীর মাহফিল আয়োজন করতে গেলে খুবই কষ্টকর। নেতার নাম না দিলে মাহফিল বন্ধ, এরপরে যদি একটু সত্য হক তাফসীর করা হয় বক্তা বন্ধ, কথা বলুন ঠিক না বেটি? আমি একবার এখানে 5-6 বছর তার বেশি আগে এসেছিলাম হজ করতে। তো আমি কোরআনের পাকে আল্লামা সাঈদীর পক্ষে একটু কথা বলার কারণে, হক কথা বলার কারণে আমার ভাত পর্যন্ত খাইতে দেয়নি। ভাতের থালা রেখে কেবল একটা গোশ, দেশি মুরগির গোশ, আমার আব্দুল সিদ্দিক ভাই এখন সৌদি আরবে আছে, ভাই আমার দাওয়াত করেছিলেন, তিনি দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। সিদ্দিক ভাই আমাকে দাওয়াত করে নিয়ে আসলো, বললো ওয়াজ করার পরে ভাই একটু ভাত খান। আমি কেবলই ডাল দিয়ে ভাত খাওয়ার পরে গোশ একখান দেবো, কয় হুজুর পেছন দিকতে পুলিশ। আমি ঘর থেকে দৌড়। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এখনই বাঁচিয়ে রেখেছেন, আর যারা আমাদেরকে তাড়িয়েছে তারা জমিন ছাড়া করেছেন তিনি কে? সুতরাং কথাই বলে, পরের জন্য কুয়া খুঁজতে সেই কুয়াতে নিজেই পড়তে হয়, কথা বলুন ঠিক না ঠিক? আমাদেরকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আসমান থেকে যিনি ব্যান করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা জমিন থেকে পালিয়ে যাই নাই, আমরা বিশ্বনবীর উম্মত, কোরআনের সৈনিক, ইসলামের পক্ষে রক্ত দিতে পারি, জীবন দিতে পারি। এদেশের তৌহিদি জনতা দেখেছে, আর আমরা জমিন থেকে পালাই না, আর আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লামা সাঈদী যেমন করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির কাছ থেকে গেছে, কিন্তু বাতিল শক্তির কাছে ইসলামের পক্ষের লোকেরা এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং ইসলামের পক্ষে মানুষগুলো কি পালায় না? পালাই তারা জমিনে অবৈধভাবে ক্ষমতায় বসে থাকতে চায় যারা, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং 17 বছর ধরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের অবস্থা এমন হয়েছে এখন অনুবক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতেও পাওয়া যায় না, কথা বলুন ঠিক না বেঠিক? এদের প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন যতদিন থাকবে এই জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, আলেম থাকবে, কোরআনের পক্ষে কথাও চলবে, কেউ ঠেকাতে পারবে না। যারাই কোরআনের বিপক্ষে অবস্থান করবে তাদেরকে জমিন থেকে যিনি নিষ্কৃত করে দেবেন, জমিন থেকে যিনি ব্যান করে দেবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, যতদিন বাঁচবেন মুসলমান হিসাব কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তোলা আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং আপনাদেরকে বলতে চাই, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা থাকবো ততদিন এই জমিনে আমাদের মৃত্যু হবে না যতদিন, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই খেতে করে
যে মহান রব আপনাকে আমাকে কবুল করেছেন, যে মহান রব আপনাকে আমাকে পছন্দ করেছেন, সেই মহান রবের আপনাকে আমাকে পছন্দ করার পরে আমরা কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম। সেই মহান রব বলতেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে পছন্দ করেছি, তোমাদেরকে ভালোবেসেছি। আর যারা কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মাথার ভিড় থেকে বাঁচাই কেটে করে যারা আজকে কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, আমি রব্বুল আমিন তাদেরকে পছন্দ করেছি, তাদেরকে ভালোবেসেছি। আর ওই ব্যক্তিগুলো হলো ইমানদার। আর ওই ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ইমানদারের জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শোনানো হয়, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআন শোনার কারণে যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআনের আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেলে যতটুকু ঈমান নিয়ে আপনি কোরআনের তাফসীর মাহফিলে বসে গেলেন, কোরআনের আলোচনা শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, 16টি বছর ধরে 17টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা এই কোরআন থেকে তাফসীর শুনেছে, তাদের ঈমান বৃদ্ধি পায় নাই। তারা আবু জেহেলের মতন করে জীবনের সবচেয়ে শয়তানি বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমার বন্ধুরা, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই জমিন ছাড়া করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, নবীওয়ালা কাজ যারা এই জমিনে করেছে, তাদের সাথে যারা বেয়াদবি করেছে, এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেশের কোন মানুষ বিশ্বাস করে নাই যে 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হচ্ছে উপকার হলো ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। ওই বান্দারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। আর বান্দা যখন আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাগুলোকে সাহায্য করে এবং তাদেরকে সবচেয়ে জমিনে তাদের প্রতি রহমত নাজিল করে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন তাহলে একটু লক্ষ্য করুন। এই ছাত্রদের ভাইরা যখন রাজপথে নেমেছিল, ওই জালিমরা বলেছিল, আমাদের মেশিন গানে বুলেটে তোমাদের বুকগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হবে, দুনিয়ার মাঝ থেকে তোমাদেরকে বিদায় গ্রহণ করানো হবে। দীপ্ত কণ্ঠে ছাত্রদের ভাইরা বলেছিল, শোনো শোনো শোনো, তোমাদের মেশিন গানের বুলেটে সব কিছু শেষ হয়ে যাবে, আমাদের জীবনটাকে হাসতে হাসতে বিদায় দিব, তবে শুনে রাখো, বাতিল শক্তির কাছে আমরা 1 সেকেন্ডের জন্য মাথা নত করবো না। ওই
ছাত্র অন্ধে ভাইরা যখন রাজপথে লিল্লাহে তাকবীরে ধ্বনি দিয়ে যখন কদম কদম পা নিয়ে যখন জিহাদের ময়দানে মধ্যে অংশগ্রহণ করেছিল, আল্লাহ পাক যেমন বদরের প্রান্তরে সাহাবীদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেছিল, এই বাংলাদেশের ছাত্র অন্ধের ভাইদের প্রতি নয়, গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ পাক আসমান থেকে রহমত এবং সাহায্য চলে আসলো। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বদরের প্রান্তরে যেমন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছিল, 2024 সালে 5 আগস্টে গোটা বাংলাদেশের বুকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বরকত নাযিল করার কারণে এদেশের সবচেয়ে ওই জালিমরা সমাজ থেকে বিতাড়িত হলে বাধ্য হলো। যিনি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় সাতক্ষীরা ভাষা আপনাকে বলতে চাই, সুতরাং এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই বাংলাদেশে আপনি 1 ঘন্টার জন্য বাড়বেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, একটা দিনের পক্ষে থাকবেন, একটা দিন বেঁচে থাকবেন, আল্লাহর কোরআনের জন্য বাড়বেন। কেবলমাত্র শুধুমাত্র হলো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর শুদ্ধ হবে কোরআনের শুদ্ধ, নাস্তিকের বাচ্চা থাকাতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সুতরাং জীবনে বাঁচবেন যতদিন, কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে বলেন আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরজির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা, আমার আলোচনা সংক্ষেপ তো করতে হবে, যেন আমার সময় সংক্ষেপ। আমার বন্ধুরা, সুতরাং এসেছে কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারীমটা কার? সে রবের পক্ষ থেকে এমন একটি কিতাব আসলো, মুসলমান হিসাবে সেই কিতাবের পক্ষে, সেই কিতাব মোতাবেক জীবন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু চিন্তা করবেন, দুনিয়ার কোনো মোবাইল যদি কেউ কেনে, ওই মোবাইল একটা ক্যাটালগ থাকে, মোবাইলটা কিভাবে চালু করতে হবে, কিভাবে চালাতে হবে, একটা ক্যাটালগ নিয়ম থাকে। আমার বন্ধুরা, যে মহান রব আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মহান রবের পক্ষ থেকে একটা গাইডলাইন দিয়েছে। মুসলমান হিসাবে যে দল করেন, আমি দলের কথা বলছি না, আপনাকে আমাকে মুসলমান হিসাবে সেই গাইডলাইন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? আপনি যদি মোবাইল যেভাবে চালাতে বলেছেন সেইভাবে চালালে আপনার মোবাইলটা যেমন ভালো থাকবে, যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের পক্ষ থেকে একটি সংবিধান কোরআন আসলো, এই কোরআন মোতাবেক আপনি আপনার জীবনটা গড়তে পারলে আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আর আপনি আমি যদি সেই মহান রবের সংবিধানের বিপক্ষে যদি অবস্থান নেন, মোবাইলটা যেমন নষ্ট হয়ে যাবে, কোরআনের বিপক্ষে আপনার জীবনটা চাইলে মৃত্যুর পরে আপনিও জাহান্নামে চলে যাবেন। আমার বন্ধুরা, সুতরাং এই মহান রব আপনার আমার জন্য কোরআন দিয়েছেন, এই কোরআনটাকে আপনাকে মানতে হবে মুসলমান হিসাবে। সুতরাং আপনার আমার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবার আমাদের সকলকে ফিরে যেতে হবে। কেউ তো এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না, সারা জীবন এই পৃথিবীতে আমরা বেঁচে থাকবো না। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমার বন্ধুরা, এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। ওই গহীন কবরে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে থাকতে হবে। যে কবরের ভিতরে নাই আলো, যে কবরের ভিতরে নাই আলো, যে কবরের ভিতরে নাই বারিশ, যে কবরের ভিতরে কিছুই নেই, অন্ধকার একটা কবর। এই কবরের ভিতরে আমাদের সকল মানুষগুলোকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমার বন্ধুরা, ওই কবরে ফিরে যাওয়ার আগে এই দুনিয়াতে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে
যদি আল্লাহর ভালোবাসা আপনি পেতে চান, যদি আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যান, কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আমার বন্ধুরা, সেই বিষয়ে আলোচনা করতে চাই। যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, মৃত্যু তোমার অবশ্যই হবে, আমার কাছে তোমাকে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে আমার কাছে। এই জন্য বান্দাকে লক্ষ্য করে বলছে, বান্দা শুনে রাখো, 10টা কাজ যদি তুমি এই দুনিয়াতে করতে পারো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক জমিনের মালিক আমি জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, এই দুনিয়াতে 10টা কাজ যদি সঠিকভাবে করতে পারো, আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো। আর আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসবে, মৃত্যুর পরে ওই বান্দা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ, জোরে বলেন কথাকার। আল্লাহ পাক বলছেন মৃত্যু আমাদের হবেই। কেউ কি মৃত্যু থেকে কি আমরা বেঁচে যেতে পারবো? মন মাটির নিচে আপনাকে যেতে হবে। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমার সফলতা পেতে চাও, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, তুমি যদি আমার সান্নিধ্য যদি পেতে চাও, দুনিয়াতে তোমাকে 10টা কাজ করা লাগবে। কয়টা? 10টা কাজ যদি বান্দা তুমি করতে পারো, আমি মহানরা বলছি, শুনে রাখো বান্দা, মৃত্যুর পরে ওই কবরটা তোমার জন্য জান্নাতের অংশগ্রহণ হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার আমার বন্ধুরা, আমি প্রতিদিন গতানুগতিক কথা বলি না, পয়েন্ট উপরে কথা বলার জন্য চেষ্টা করি, বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করি। বয়সে অনেক তরুণ, তবে আপনাদের দোয়া নেবার জন্য বলেছি। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্টের 10টার ভিতরে প্রথম নম্বর পয়েন্ট হলো, যেহেতু আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, প্রথম নম্বর যে কাজটা করতে হবে, আপনি মুসলমান হিসাবে আল্লাহর ভালোবাসা পেতে গেলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে, প্রত্যেকটা মুসলমানের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে ঠিক করতে হবে। ঈমান যদি আপনার ঠিক থাকে, মহান রব আপনাকে ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারবে, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারবে, জীবনের ভিতরে কোনো ভেজাল থাকবে না, জীবনের ভিতরে কোনো সন্দেহ বসন থাকবে না, জীবনের ভিতরে কোনো 2 নম্বর থাকবে না। আমার বন্ধুরা, এই বাংলাদেশ অসংখ্য মুসলমান বলে আমি ইমানদার। তবে ইমানদারকে খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখুন, 1 নম্বর তোমার গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার ঈমানটাকে মজবুত করতে হবে, ফ্রেশ করতে হবে। আমার বন্ধুরা, জামা যেমন ময়লা হলে এই জামাটাকে সাবান দিয়ে অথবা কোনো প্রকার পাউডার দিয়ে জামাটাকে পরিষ্কার করে এই জামাটা সুন্দরভাবে আপনি সুন্দর করার জন্য চেষ্টা করেন। আপনি মুসলমান হিসাবে এই জমিনে আপনার ঈমানটাকে সঠিক করতে হবে। ঈমানটা যদি সঠিক করতে পারেন, মহান রব বলছে, বান্দা শুনে রাখো, তুমি যদি সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারো আর দুনিয়ার ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ, জোরে বলুন কথাকার। আমার বন্ধুরা, সুতরাং 1 নম্বর কাজ হলো ঈমান সঠিক করার দরকার আছে না নাই? আছে। যদি ঈমান যদি আপনারা এই গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঈমান যদি সঠিক থাকতো, খোদার কসম কোন মুসলমান ইসলাম বিরোধী কোরআন বিরোধী বক্তব্য দিতে পারতো না, কোন মুসলমানের সন্তান দুর্নীতি করতে পারতো না, মানুষের খেল দখল করতে পারতো না, মানুষের বাড়ি দখল করতে পারতো না, মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করে নিতে পারতো না। যদি কোনো ব্যক্তির ইমানদার ঈমান ঠিক থাকে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে? জোরে বলেন পারে না? কিন্তু আফসোস দুঃখ এখানে, যারা এই সমাজে ইমানদার পরিচয় দিয়েছে, ওই ইমানদারেরা দুনিয়ার কোন মানুষের একটি টাকা তারা ভক্ষণ করে নাই, দুনিয়ার কোন ইমানদাররা কোন মানুষের একটি টাকা ক্ষতিগ্রস্ত করে নাই, একটি টাকা দুর্নীতি করে নাই। সুতরাং এই সমাজে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তারা, ইমানদারের ভিতরে শয়তান তারা।
জন্য আল্লাহ পাক বলছেন ইমানটা সঠিক করার দরকার আছে না না? জোরে বলেন আছে না না? ফামা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক বলছেন দুনিয়া তাগুতকে বর্জন করে সঠিকভাবে ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? কিন্তু আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষের ঈমানের ভিতরে সমস্যা। কিসের ভিতরে সমস্যা? ঈমানের ভিতরে। আমার বন্ধুরা কেমন বলুন তো, সমস্ত ক্ষমতার মালিককে? একটু আস্তে বলবেন না জোরে বলবেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনার ঈমান ঠিক থাকবে। একটু জোরে বলবেন সমস্ত ক্ষমতার মালিককে। আরো যাবেন সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু কোন মুসলমানের সন্তান নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, উমরা করে, অনেক কিছু করে, কিন্তু ওই ব্যক্তি যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলুন তো তার ঈমান কি আর থাকলো? সে ঈমান নামের বেঈমান হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত ক্ষমতার মালিক জনগণ যারা বিশ্বাস করে এদের ঈমান থাকতে পারে না। আমার বন্ধুরা, আমরা মুসলমান হিসাবে ঈমানদার হিসাবে বলতে চাই সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলছেন বান্দা শুনে রাখুন, পশ্চিম দিক ফেরাতে পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই যদি লোকটার ঈমান না থাকে। আমার বন্ধুরা, এই জন্য আপনার ঈমানটাকে তো সঠিক করতে হবে। ঈমানটাকে সঠিকভাবে আপনাকে আল্লাহর প্রতি বানাতে হবে। যদি আমি সঠিকভাবে আল্লাহর প্রতি বানাতে পারি তাহলে আপনি আল্লাহর সবচেয়ে সান্নিধ্য পেয়ে যাবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, বিনিময়ে আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন। আমার বন্ধুরা, যুগে যুগে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান এনেছে, যুগে যুগে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান এনেছে, তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু কোনো ঈমানদাররা বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা সঠিকভাবে ঈমান আনার কারণে তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ঈমানের রাস্তা থেকে তার 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, রাসূলের প্রিয়তম সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার অপরাধে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, তার 4টি অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছিল। আমার বন্ধুরা, খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি ঈমান ছেড়ে দাও। ঈমান যদি তুমি ছেড়ে দিতে পারো, তোমার দুনিয়ার সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমাকে বেঁচে বাঁচিয়ে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, শুনে রাখো, তোমরা যদি আমাকে প্রত্যেকটা অঙ্গ কেটে কেটে যদি টুকরা টুকরা করে ফেলো, শুনে রাখো আমি আল্লাহর প্রতি মানেছি, আমার জীবন চলে যাবে, তবে আমি ঈমান ছাড়ব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আমার বন্ধুরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত জীবন দিলেন, কিন্তু তিনি ঈমান ছাড়লেন না। রাসূলের প্রিয়তম সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে পর্যন্ত জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। উত্তপ্ত মরুর প্রান্তরে বড় বড় পাথর গরম করে দেওয়া হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই আগুনের ভিতরে রাখা হয়েছিল, পাথর গরম করে সেই পাথর উপরে রাখা হয়েছিল। দেহের গোশতগুলো টাস টাস করে জমিনে পড়েছিল। আমার বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলের প্রতি ঈমান এনেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে পর্যন্ত জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তারা পর্যন্ত ঈমান থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, এটাই হচ্ছে দৃষ্টান্ত, যারা সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনবে, রাসূলের প্রতিমান আনবে, দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন তাদের উপরে চাপানো হবে, তারপরে ঈমানদাররা 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে ওই ঈমানদারের অনুসারী হিসাবে বাংলাদেশ ছিল। বাংলাদেশ জামাত ইসলামের 5 জন ব্যক্তিকে তারা নির্মমভাবে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার কষ্টে রেখে এরপরে ফাঁসির কাষ্ঠতে ঝোলানো হয়েছিল। ওই ঈমানদার দেখে বলা হয়েছিল, তোমরা আমাদের কাছে মাথা নত করো, যদি তোমরা আমাদের কাছে মাথা নত করে দিতে পারো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে ঈমানদাররা বলেছিল, শোনো শোনো শোনো, আমরা আল্লাহর প্রতি মানেছি, রাসূলের প্রতি মানেছি, আমাদের জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে একটিবারের জন্য তোমাদের কাছে আমরা জান ভিক্ষা চাইব না, মাথাও নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় সাতক্ষীরাবাসী, তার দৃষ্টান্ত হলো এই সাতক্ষীরার কৃতি সন্তান
মুহাদ্দিস আব্দুল খালেক সাবেক এমপি ছিলেন। আমার বন্ধুরা, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে, কালেমার পক্ষে চলার কারণে, হকের রাস্তায় চলার কারণে, কোরআনের পক্ষে আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকার কারণে ওই জালিমরা তাকে জুলুম করেছে, নির্যাতন করেছে। তিনি যখন সুস্থ পর্যন্ত হয়েছিল, তার হাতের ভিতরে, এরপরে মাথার ভিতরে তারা দড়ি বেঁধে রেখেছিল। তারপরে মুহাদ্দিস আব্দুল খালেক 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তার ঘর গরুকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছিল। তার গরুগুলোকে গুলি করে দুনিয়ার মাঝ থেকে 2টা পশুকে পর্যন্ত তারা হত্যা করেছিল। তারপরও তিনি মাথা নত করে নাই। আমার বন্ধুরা, ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ঘরে বুলডোজি দেওয়ার কারণে যিনি এই বুলডোজার দিয়েছিল যার নির্দেশে, এই বাংলার জমিনের সন্তানেরা, এই বাংলাদেশের মুসলমানেরা তার 32 নম্বর বাড়িটা পর্যন্ত বুলডোজার দিয়ে একবার ফিনিশ করে দিয়েছে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধুরা, ইমানদাররা মাথা নত করবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য 1 নম্বর, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, দুনিয়ার কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটি এজেন্ট তারা বাস্তবায়ন হতে দেবে না। জোরে বলুন, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। সুতরাং শুনে রাখুন, এই সোনার বাংলাদেশকে যদি সোনায় পরিণত করতে হয়, এদেশের তৌহিদ জনতাকে একত্রিত হয়ে আগামীতে যদি কোরআনের পক্ষে, যদি ইসলামের পক্ষে পতাকাকে যদি উত্তীর্ণ করা হয়, বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় সোনায় পরিণত হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমান হিসাবে কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা মুসলমান হিসাবে ইসলামের পক্ষে থাকতে চাই। আপনারা মানব বিশ্বনবী, আখিরি জামানার নবী, এই সমাজে ঈমানের পথে চলার কারণে ওই জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল, জেল খাটিয়েছিল, কোন জুলুম নির্যাতন করেছিল। আল্লাহর নবী ইসলাম থেকে, ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাকে বলতে চাই, নবীকে জুলুম করার পরে যেমন ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরে যায় নাই, নবীর প্রিয় উম্মত হিসাবে আমরাও ইসলাম থেকে, ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরব না। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। আমার বন্ধুরা, সুতরাং আপনাকে বলতে চাই, আপনাকে আমাকে ঈমানের পথে চলতে হবে। ঈমানের কারণে, ঈমানের পথে চলার কারণে মেশিন গানের বুলেটে আপনার বুকগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হতে পারে। ঈমানের পথে চলার কারণে আপনাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে পারে। তারপরে কোন ঈমানদারেরা কোন জালিমের কাছে মাথা নত করি নাই, অতীতেও পর্যন্ত করি নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ঈমান যারা আনতে পারবে সঠিকভাবে, যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? 2 নম্বর হলো, যারা এই পৃথিবীতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 2 নম্বর, যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর জীবন ব্যবস্থাকে আপনাকে মেনে নিতে হবে। সে চাই আমার বন্ধুরা, এই পৃথিবীর যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থাকে মুসলমান হিসাবে মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের কথা ভিতরে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম, অর্থাৎ কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
এই জীবন ব্যবস্থা হিসাবে যদি আপনার জীবনটা করতে পারেন, এই জীবন ব্যবস্থা হিসাবে যদি আপনার জীবনটা যদি করতে পারেন, পরিবর্তন করতে পারেন, আমার বন্ধুরা আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আমার বন্ধুরা শুধু এখানে শেষ নয়, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা দিয়ে এই পৃথিবীতে শান্তি আনতে চান, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত শান্তি করবেন, কিন্তু এক সেকেন্ডের জন্য গোটা পৃথিবীতে শান্তি আনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ইসলাম বাদ দিয়ে মানুষের তরিকা ইসলাম দিয়ে যদি 53টা বছর ধরে এদেশের মুসলমানেরা, আমার বন্ধুরা, মানুষের তরিকা ইসলাম দিয়ে শান্তি আনার জন্য চেষ্টা করলো, কিন্তু মুসলমানের মুখে একটু মাত্র এক সেকেন্ডের জন্য হাসি ফোটাতে পারলো না। আমার বন্ধুরা 53 বছর পরে আপনাকে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীতে যদি এই ইসলাম যদি রান্নাঘর থেকে শুরু করে যদি পার্লামেন্ট পর্যন্ত যদি এই ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায়, খোদার কসম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারিমে কথা। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আল্লাহর ইসলাম দিয়ে যদি সমাজ চালাতে পারো তাহলে এই সমাজে শান্তি পাবে। আল্লাহর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে তুমি শান্তি যদি আনতে যাও, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শান্তি পাবে না। এটা আবার কথা না, আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যদি তুমি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে যদি এই সমাজে শান্তি আনতে যাও, তুমি শান্তি আনতেও পারবে না, মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না, বরঞ্চ ওই ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধু, এই জন্য আপনাকে লক্ষ্য করতে হবে, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা মোতাবেক যদি জীবনটা করতে পারেন, জীবনটা পরিবর্তন করতে পারেন, তাহলে এই সমাজ আল্লাহ পাক শান্তি দেবেন, আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবেন, মৃত্যুর পরে আপনি জান্নাত পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত এই পৃথিবীতে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনুল কারিমে কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে আল্লাহ